পুরো বিশ্বে মুসলিমদের যে কি অবস্থা সেটা আপনারা জানেনই। রাস্তার একটা কুকুরের দাম থাকলেও মুসলিমদের সেই রকম আর দাম নেই। মুসলিমের বিরুদ্ধে চারিদিকে এত অন্যায় আর অত্যাচার, আর ভারতের কথা কি বলবো। আপনারা জানেনই ভারতে আসলে কি হয়। তাই আজকে আমরা জানবো ভারতে কি সত্যি মুসলিমদের উপর অত্যাচার হয় নাকি সবকিছুই গুজব। দেখুন, পুরো ভারতে 200 মিলিয়নের বেশি মুসলিম বসবাস করে, যেটা পুরো বিশ্বের সব থেকে বেশি মাইনরিটি পপুলেশন দেশ। আর যখন থেকে ভারত স্বাধীন হয়েছে তখন থেকেই এই অ্যান্টি মুসলিম থিওরি চলে আসছে। কিন্তু তখনকার সময় সরকার এই বিষয়টিকে খুব একটা সাপোর্ট করেনি। কিন্তু বিজেপি সরকার 2014 সালে আসার পর থেকে অ্যান্টি মুসলিম হওয়া কিংবা মুসলিমদেরকে গালি দেওয়া এটা একটা কমন ব্যাপার। এর বিরুদ্ধে কেউ কিছু বলারই নেই। আর ভারতের এখন এমন অবস্থা যে কেউ মুসলিম কমিউনিটিকে গালি দিয়ে চলে যায়। तेरे को जो भाषा में समझता है ना, वो भाषा में धमकी लेके जा रहा हूँ। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किससे भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। আর মুসলিমদের সেটা সহ্য করতে হয়। কিছু বললেই সেই মুসলিমকে জেলে পুরে দেবে কিংবা তার নামে ভুলভাল কেস দিয়ে দেবে। আর এটাই আমাদের এখন নিউ ইন্ডিয়া। তেমনই 2017 সালে একটা ছেলে নর্থ ইন্ডিয়াতে আগ্রাতে একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করত, কিন্তু তার ক্লাসমেট তাকে পাকিস্তানি টেরোরিস্ট বলতো। আর এই স্কুলকে এই বিষয়ে সেই ছেলেটির গার্ডিয়ান অনেকবার কমপ্লেন করেছে, কিন্তু তারা কোনো স্টেপই নেয়নি। এক কথায় সেই গার্ডিয়ানের কথার কোনো গুরুত্বই দেয়নি। সেই ছেলেটার বয়স ছিল মাত্র 9 বছর। তারপর একদিন সেই ছেলেটি রেগে গিয়ে যারা তাকে টেরোরিস্ট বলতো তাদের সঙ্গে মারামারি শুরু করে দেয়। তারপর যখন স্কুল টিচার এসে তাদের ঝামেলা বন্ধ করে, তখন সেই গ্রুপিং ছেলেগুলো টিচারকে বলে, স্যার এই ছেলেটি তো পাকিস্তানি টেরোরিস্ট, একে মেরে ফেলুন। আবার ওই ক্লাসের কেউ কেউ তো বলছিল নালিকা কিডা। আপনি বুঝতে পারছেন কতটা বাজে মানসিকতা। আর এদের সকলের বয়স মাত্র 9 বছর ছিল। এই ছেলেদের ভিতরে ঠিক কত পরিমাণে যে বিষ ঢুকে আছে মুসলিম কমিউনিটির উপর কল্পনা করুন একবার। যদি এরা 9 বছর বয়সে এই রকম করে থাকে তাহলে বড় হয়ে কি করবে বুঝতে পারছেন। তারপর সেই ছেলের বাবা তাকে সেই স্কুল থেকে বের করে নিয়ে চলে যায়। একবার ভাবুন সেই ছেলেটির মা বাবা কতটা আঘাত পেয়েছিল। তাদের ছেলের বয়স এখন 16 বছর, কিন্তু এখন পর্যন্ত সেই ছেলেকে তারা কোনো স্কুলে আর ভর্তি করায়নি, বাড়ি থেকেই পড়াশোনা করাচ্ছে। আসলে তারা আর কোনো স্কুলকে বিশ্বাসই করতে পেরেছিল না। আর এটা হচ্ছে পুরো ভারতবাসীর জন্য লজ্জার ব্যাপার। আর একদিন বিজেপির কিছু লোক এক গরু ব্যবসায়ীকে শুধু সন্দেহের চোখে পিটিয়ে হত্যা করে। মানে শুধু সন্দেহ করেছিল, কোনো সত্যতাই নেই। এমনও তো হতে পারে সেই লোক নির্দোষ ছিল আর আমাদের সরকার এটার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো স্টেপই নেয়নি। আবার কিছু লোক অদ্ভুতভাবে মুসলিমদের ওপর লাভ জিহাদের অ্যালিগেশন দিয়েছে। যদি আপনি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করেন লাভ জিহাদ কি, তাহলে সে বলবে এটা হলো মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদেরকে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে তারপর সেই সকল মেয়েদের হত্যা করে, কিন্তু এর কোনো সত্যতাই নেই। আর তাছাড়া যারা নিজেদের কট্টর হিন্দু দাবি করে তারাও কিন্তু এই লাভ জিহাদ বলে কোনো কিছুই সঠিক প্রমাণ করতে পারেনি। এখানে তো উল্টে হিন্দুরা মুসলিম মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে, তারপর আরও কত কি। আমি এমনি এমনি বলছি না, চলুন প্রমাণ দিই। এখন হিন্দুরা একটা সংস্থা চালাচ্ছে যার নাম ভাগওয়া লাভ ট্র্যাপ। এটাতে হিন্দু কিছু লোক মুসলিম মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তারপর তাদের সঙ্গে খারাপভাবে সম্পর্ক করেছে। ইনি হলো মরিয়াম। তার সোশ্যাল মিডিয়াতে কিছু লাভ জিহাদ নিয়ে চ্যাট ভাইরাল হয়। তখন তিনি বলেন এটা একদম জঘন্য, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মানে ভাবুন, যার নিজেই এই লাভ জিহাদের সঙ্গে সম্পর্ক আছে সে নিজেই এই কথা বলছে। ব্যাপারটা একদমই অদ্ভুত। তারপর একটু খোঁজ নেওয়া হয় আর তখন জানা যায় যে আসলে ওই মেয়েটার আসল নাম মারিয়াম ছিলই না। আসলে এই মেয়েটার এটা একটা ফেক আইডি ছিল। আসলে একটা মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমস্ত কিছু মানে ফটো, অ্যাড্রেস, আরও যত কিছু আছে সমস্ত কিছু কপি করে একটা হিন্দু ছেলে। তারপরে একটা অন্য আইডি ক্রিয়েট করে আর ওই আইডিটা ছিল ফেক আইডি, যার নাম দিয়েছিল মারিয়াম। আর ফটো আর বাদবাকি ডিটেলস ছিল অন্য কারো। বুঝতে পারছেন এখনকার সময় সোশ্যাল মিডিয়া কতটা ভয়ঙ্কর। আর এই ফেক আইডিটি এমনভাবে উপস্থাপনা করা হয় যাতে এই মারিয়াম নামের মুসলিম মেয়েটাকে খারাপ করা হয়। মানে ভাবুন কি পরিমাণ নিকৃষ্ট লোক। আবার এরাই নাকি কট্টর হিন্দু। তারপর কি হয়, ওই মারিয়ামের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছেলে বন্ধু ছিল, যেরকম সবার থাকে, তারা সকলেই হিন্দু ছিল। তাদের সকলকে এই মারিয়াম অ্যাকাউন্ট থেকে নিজে থেকে মেসেজ করে বলেছে আমি হিন্দু 3-4টে ছেলের সঙ্গে রাত পার করেছি। মানে বুঝতেই পারছেন। এবং আরও বলে আমি তাদেরকে ধোকাও দিয়েছি। এই সব শোনার পর সেই সব ছেলেরা
মারিয়ামের অ্যাকাউন্টে গালি দিচ্ছিল মেসেজ করে। এটা একটা সাধারণ ব্যাপার, তারা গালি দিবেই, কারণ সেই জায়গায় যদি আমি হতাম আমিও তাই করতাম। কিন্তু তারপরেও যখন সত্যটা জানা গেল তখন তারা নিজেরাও অবাক হয়ে গিয়েছিল। তখন হিন্দুদের একটা স্লোগান সামনে আসে, তুমি যদি প্রকৃত হিন্দু হও তাহলে তোমাকে ভাগোয়া লাভ ট্র্যাপ করে মুসলিম মেয়েদের শিকার করতে হবে। মানে এতদিন তারা মুসলিমদেরকে লাভ জিহাদ করতো বলে দোষ দিত, আর এখন তারা নিজেরাই মুসলিম মেয়েদের সঙ্গে এই সব করতে থাকে। আর এটা আবার কেমন লজিক ভাই? তারা এটাও বলে তুমি যদি এটা না করো তাহলে তুমি হিন্দু নও। এখানে শুধু মারিয়ামের মতো একটা অ্যাকাউন্ট নয়, এইরকম অনেকগুলো অ্যাকাউন্ট ডিটেলস এবং ছবি নিয়ে অন্য একটা অ্যাকাউন্ট করে এইরকমভাবে তৈরি করা হচ্ছে প্রচুর প্রচুর ফেক আইডি। বুঝতেই পারছেন যদি কোনোদিন কেস হয় তাহলে কত রকমভাবে আপনি ফাঁসবেন। তাই মুসলিম মেয়েদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যদি অ্যাকাউন্ট থেকেও থাকে তাহলে কোনো ছবি কিংবা কোনো ডিটেলস না শেয়ার করা। দেখুন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ছাড়াও কিন্তু আর একটা জীবন আছে, সেই জীবন নিয়ে ভাবতে শিখতে হবে। জীবনে কিছু করব বলে চলুন, এই সব দিক থেকে চলে আসুন, না হলে এমনভাবে ফাঁসবেন যখন বাঁচানোর মতো কেউ থাকবে না। কিন্তু এত কিছুর পরেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এটাই হচ্ছে আমাদের স্বাধীন ভারতবর্ষ। তারপরে একদিন কি হয়, একদিন মধ্যপ্রদেশের একটি শহরে একটা স্কুটারে করে একটি হিন্দু ছেলে ও একটা মুসলিম মেয়ে বোরখা পরে কোথাও একটা যাচ্ছিল। এটা দেখে মুসলিমদের একটা অনেক বড় ভিড় তৈরি হয় এবং সেই মেয়েটাকে বলে, তোমাকে ইসলামকে ছোট করার অধিকার কেউ দেয়নি, তুমি ইসলামকে ছোট করেছো। এই রকম কথা বলতে বলতে সেই ছেলের ওপর মুসলিম কমিউনিটির কিছু লোক অ্যাটাকও শুরু করে দেয়। এই ঘটনা ঘটার পর এই ঘটনাটা এত পরিমাণে ভাইরাল হয়। আর শুধু এই ঘটনা না, এইরকম অনেকগুলো ঘটনায় সোশ্যাল মিডিয়াতে একের পর এক দেখতে পাওয়া যায়। আর তারপরে একটা ট্রেন্ড চালু হয়, আর সেটা হচ্ছে ভাগোয়া লাভ ট্র্যাপ। এটা আস্তে আস্তে এত পরিমাণে ছড়িয়ে পড়ে যে এটা বিজেপি পলিটিক্যালরা ওপেনলি সাপোর্ট করে, আর তারা বলে সব কিছু মুসলিমদের চক্রান্ত, হিন্দুরা নির্দোষ। Person who can tell you about the Islam. Okay, tone down the Islam. Okay, I'm telling you. আর বিজেপি পার্টি ক্ষমতায় আসার আগে 2007 সালে যোগী আদিত্যনাথ সকল মানুষের সামনে বলেছিল, মুসলিম যদি হিন্দু মেয়েদের একজনকেও নেয় তাহলে আমরা মুসলিমদের 100 জন মেয়েকে নেব। আর সকলে উল্লাস করছিল। শুধু একবার চিন্তা করুন এদের চিন্তা ভাবনা কতটা নিচ। स्पष्ट चेतावनी भी देना चाहेंगे कि अगर एक हिंदू का खून बहेगा तो एक हिंदू के खून के बदले आने वाले समय में हम प्रशासन से एफआईआर दर्ज नहीं करवाएंगे, बल्कि कम से कम 10 ऐसे लोगों की हत्या अवश्य करवाएंगे जो लोग किसी আবার এরাই নাকি নিজেদের পুরোহিত দাবি করে। তারপর এই যোগী যখন 2024 সালে ইউপির মুখ্যমন্ত্রী হন, আর তখন এই ঘটনাটা তাকে যখন প্রশ্ন করা হয় তিনি আর উত্তরই দেন না। এই কাজটা তিনি আগে করলে কি খুব ক্ষতি হতো? এইরকম এত পরিমাণে ঘটনা চারিদিকে ছড়িয়ে আছে, যদি আমি বলতে শুরু করি তাহলে আজকে শেষই হবে না। সেই রকমই মহারাষ্ট্রের একজন 72 বয়সী মুসলিম বৃদ্ধ লোককে কিছু হিন্দু লোক খুব মারে, আর এমন ভাষায় কথা বলে যেটা ধারণারও বাইরে। তার দোষ কি ছিল? সে বিপ নিয়ে নিজের বাড়ি যাচ্ছিল, এটাই তার দোষ ছিল। আবার যারা মারছিল তারা ভিডিও করেছে। দেখুন, আমাদের ইন্ডিয়াতে এই বিপ নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব প্রায় লেগেই থাকে। এখানে একটা আমার প্রশ্ন হলো যে বিপ নিয়ে যখন এতই আন্দোলন, এতই মারামারি, আর আমাদের দেশের যে মহান প্রধানমন্ত্রী আছে তিনিও হিন্দুকে এত পরিমাণে সাপোর্ট করে যা কল্পনার বাইরে, তাহলে তিনি বিপকে কেন ব্যান করছেন না? তাহলে কারোর ক্ষমতা নেই আমাদের পুরো ইন্ডিয়াতে গরুকে বিফ হিসাবে বিক্রি করা কিংবা পাচার করা, সে যাই হোক। ব্যান করার পরেও যদি কোনো মুসলিম এই বিফ নিয়ে ঝামেলা করে তাহলে আমি কথা দিচ্ছি আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। আপনি কি জানেন বিফ ক্যারি করা কিংবা বিফ মাংস খাওয়া কোনোটাই ইল্লিগাল না আমাদের ভারতে? তারপরেও এত বাড়াবাড়ি, আর কত অন্ধভক্ত হবেন? এবার তো নিজের চোখ খুলুন, নিজের বিবেককে জাগান। এত কিছুর পরেও আমাদের সরকার তো বিপ বন্ধ করবেই না, কারণ বিপ হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বেশি আর্নিং এর সোর্স। আর ভারতবর্ষ পুরো বিশ্বের মধ্যে 4র্থ স্থানে আছে এই বিপ মাংস রপ্তানি করার জন্য। আপনাদের সরকারকে বলুন বন্ধ করে দিতে। সরকার শুধু একবার বন্ধ করে দিক, তখন দেখব কার ক্ষমতা আছে বিপ করার। ক্ষমতা তো দূরের কথা, কেউ কল্পনাও করবে না। কিন্তু না, এই সরকার তো বন্ধ করবেই না। একটা কথা মাথায় রাখবেন, এরা নামেই ধর্ম করে কিন্তু অ্যাকচুয়ালি ধর্মকে হয়তো মানেও না। অন্ধভক্ত হয়ে যাবেন না, নিজের বিবেককে সবসময় প্রশ্ন করবেন যে আপনি যেটা করছেন সেটাকে ঠিক করছেন না ভুল করছেন।
একজন মহান মানুষের কাছ থেকে শুনেছিলাম একটা রাজ্যের রাজার ততক্ষণ পর্যন্ত কোনো ভয় নেই যতক্ষণ পর্যন্ত তার প্রজারা শিক্ষিত না হচ্ছে। আর আমাদের ভারতবর্ষে প্রচুর মানুষ শিক্ষিত হয়ে সব ছাগল, কোনো জ্ঞানই নেই। এইরকমই একজন বিজেপি নেতা আছে যার নাম নীতিশ রানা। তিনি তো মুসলিমদেরকে ডাইরেক্ট থ্রেট দেন। তিনি এমনও বলেছেন যে মসজিদের ভিতরে ঢুকে গিয়ে মুসলিমদেরকে বেছে বেছে নিয়ে এসে মারবে। এটার বিরুদ্ধে যখন কেস ফাইল হয় পুলিশ তো তাকে অ্যারেস্ট করেই না, বরং তাকে আরও প্রোটেকশন দেয়। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আইন বিভাগ। আমাদের সংবিধান নাকি সবার জন্য এক, কোথায় এক আমাকে একবার বলুন না। এবার ধরুন একজন মুসলিম বলল যে প্রত্যেক হিন্দুকে আমরা মন্দির থেকে বের করে নিয়ে গিয়ে মারবো, তাহলে আপনার কি মনে হয় সেই মুসলিমকে আজকে আস্ত থাকতো? হয়তো সে সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড পার করতো, না হলে ফাঁসিও হয়ে যেত। আর তাছাড়া বিজেপি লোক ওপেনলি বলেছে যে মুসলিমদেরকে আমার দরকার নেই। দেখুন, আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপিরা যে কম ভোট পায় তার কারণ হচ্ছে এই একটাই। দেখুন, মানুষ টিএমসিকে ভোট দেয় তার মানে এই নয় যে টিএমসি খুব একটা ভালো দল। টিএমসি যে এখন আমাদের কি করছে সেটা নতুন করে বলার কিছুই নয়, কিন্তু মানুষ একটা কথাই ভাবে যে আমরা যদি টিএমসিকে ভোট না দিই তাহলে বিজেপি জিতে যাবে। আর বিজেপি যেমন পুরো ভারতবর্ষে যেই রকম অন্যায় অত্যাচার করছে মুসলিমদের ওপর, সেই রকম ওয়েস্ট বেঙ্গলেও করতেই থাকবে। সেই জন্য মুসলিমরা এই বিজেপিকে আর ভোট দেয় না, আর আমার মনেও হয় না কোনোদিন দিবে। আর আমার মনে হয় কোনো পলিটিক্যাল ক্ষেত্রে ধর্মকে না টানাটাই ঠিক। এবার আপনার হয়তো মনে হতে পারে কেন ধর্মকে টানা ঠিক নয়, কারণ হিন্দুদের প্রতি তো অন্যায় অত্যাচার হচ্ছে, তখন তো কিছু বলনি। দেখুন, হিন্দুদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তার কোনো প্রমাণ নেই। তারপরে একটা ভিডিও দেখা যায় দিল্লির একটা রাস্তায় জায়গা ছিল না, মানুষ নামাজ পড়ছিল, কিন্তু ওখানকার একজন পুলিশ যে মানুষ নামাজ পড়ছিল ওখানকার মানুষকে লাথি মারতে শুরু করে। লাইক সিরিয়াসলি, মানে আপনি কল্পনা করছেন লাথি মারছে? আপনি ভাবুন, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এবার আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন তো, ওখানে যদি কোনো একটা হিন্দু মানুষ এইভাবে বসে তাদের দেবতার প্রার্থনা করত, তাহলে কি এই পুলিশের ক্ষমতা ছিল কিছু করার? আর যদি কিছু করতো তাহলে হয়তো তার চাকরি থাকতো না, এমনকি সে হয়তো সারা জীবন জেলেই কাটাতো। দেখুন, কথায় কথায় হিন্দুরা একটা কথাই বলে যে দেশ আমরা স্বাধীন করেছি, আমাদের দেশ থেকে চলে যেতে, মুসলিমদের চলে যেতে বলছে। প্রশ্ন হলো, দেশ কোনোদিন একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে স্বাধীন করেনি। আর তখন যদি এই রকম ধর্ম থাকতো তাহলে আমার মনে হয় ব্রিটিশরা এখন আমাদের দেশকে শাসন করত। আর হিন্দু, মুসলিম, শিখ, জৈন সকলে মিলে আমাদের দেশকে স্বাধীন করেছে। তাই এই দেশের অধিকার সকলের সমান হওয়াই দরকার। তেমনি সংবিধান, ল সবকিছু একই হওয়া দরকার। আর নরেন্দ্র মোদীর 5-6 মাস আগে একটা ভোট প্রচারে যান, তখন তিনি এমন কিছু কথা বলে যে মানে কি বলবো, একদম থার্ড ক্লাসের মতো কথাবার্তা। তিনি বলেন যখন ওনাদের সরকার ছিল, আর এখানে ওনাদের বলতে গেলে মুসলিমদেরকে বুঝিয়েছে। এখানে একটা কথা হচ্ছে, কোনো দিনও মুসলিমরা ভারত সরকার ভারতে শাসন করেনি। তারপরেও তিনি আরও বলে যে এর আগের সরকার নাকি মুসলিমদেরকে সব কিছু দিয়ে দিত, আর এমনকি মুসলিমদেরকে ঘোষপাটিও বলেছে, মানে যারা বাইরে থেকে এসেছে। এবার আমার এখানে একটা প্রশ্ন প্রধানমন্ত্রীকে, আমার দাদা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন মোদির বাপও জন্মগ্রহণ করেনি, তাহলে ঘোষপাটিও কে হলো? আবার তিনি এটাও বলে পুরো ভারতবর্ষের সম্পত্তি নাকি মুসলিমদেরকে দিয়ে দিত আগের সরকার। এখানে এই মোদি মুসলিমদের সরকার বলতে কংগ্রেস সরকারকে বলেছে। আপনারাই বলুন, কংগ্রেস কি কোনোদিন মুসলিমদের সরকার ছিল? আপনি কি বাপের কালে শুনেছেন? আর প্রধানমন্ত্রীর মুখে এই সব কথা একদমই মানায় না। একটা দেশের, এত বড় দেশের প্রধানমন্ত্রী হয়ে এই সব কথাবার্তা কিভাবে বলতে পারে? কি আর বলবো বলেন, এইরকম অশিক্ষিতদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা ভুল। মনে রাখবেন, শিক্ষিত হওয়া অনেক দরকার জীবনে, না হলে এইরকম ছাগল পাগলের মতোই হতে হবে। তার কথা মতো কংগ্রেসরা নাকি আমাদের সরকার ছিল, আজব ব্যাপার। এই পুরো ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে মাত্র 20 থেকে 25 কোটি হয়তো মুসলিম থাকবে, আর বাদবাকি হিন্দু। আপনারাই ভাবুন, পুরো মুসলিম কমিউনিটি যদিও একও হয়, তাহলে কি আমরা যদি মনে করি যে কংগ্রেসকে আমরা পাওয়ারে আনবো, তাহলে কি আমরা পারবো? বলুন একবার। মোদী সরকার এটাও বলে কংগ্রেস সরকার নাকি মুসলিমদেরকে বিশেষ করে কাস্ট সার্টিফিকেট করে দেয়, আর অন্য যত সমস্ত জাতি আছে তাদেরকে বলে করে দেয় না। তারপরে এটাও বলে যে অন্য সব পার্টিরা নাকি সংবিধান মানে না, আর মোদী সরকার তো খুব ভালোভাবে সংবিধান মানে। আমি তো দেখতে পাই না কটা মানে। আপনারা দেখে থাকলে অবশ্যই জানাবেন, আমিও একটু দেখতাম, এই আর কি। তারপর একদিন কি হয় দেখুন, একদিন কলেজে একজন প্রফেশনাল টিচার লেকচার দিচ্ছিল। লেকচার দিতে দিতে তিনি মুসলিমদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। তখনই ওখানকার একজন সেই টিচারের কথা ধরে এবং তার বিরুদ্ধে কড়া নিন্দা জানায়।
তারপরে সেই টিচারটা ক্ষমা চায়। কিন্তু ভাবুন, এখানে এইরকম কত লাখ লাখ ঘটনা চাপা পড়ে আছে যেটা আর সবার সামনে আসে না। হয়তো আপনার সাথেও হয়েছে, কিন্তু আপনি সেটি ভয়ে বলতে পারেন না। দেখুন, এখানে সব দোষ হিন্দুদের দেওয়া ঠিক না। এবার এই যে আমাদের হিন্দু মুসলমানের ভিতরে যে একটা ঝামেলা লেগেই থাকে, এর পিছনে বাংলাদেশের কিছু পাবলিকের বিশাল বড় অবদান আছেই আছে। বুঝতে পারি না এরা আদৌ কি পড়াশোনা করেছে নাকি সব কটাই ছাগল। ইসলাম ধর্মে একটা কথা আছে যে পৃথিবী যখন শেষ সময় চলে আসবে তখন কি হবে, তখন হিন্দুদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে একটা যুদ্ধ হবে, আর যেটা আমাদের ভারতবর্ষে হবে, আর যার নাম হচ্ছে কাইজারে হিন্দ। এইরকম কুরআন বা হাদিসে আছে, যেটা পুরো ইসলাম কমিউনিটি বিশ্বাস করে। এবার কিছুদিন আগে মহারাষ্ট্রের একজন পণ্ডিত ইসলাম ধর্মের নবী প্রফেটকে নিয়ে বাজে বাজে বক্তব্য করেছিল, বাজে বাজে মন্তব্য করেছিল। এই নিয়ে মুম্বাই অনেক র্যালি হয়েছিল, আমি এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আপনি চাইলে দেখে আসতে পারেন। এই জিনিসটা যখন হচ্ছিল তখন কিছু অশিক্ষিত বাংলাদেশের মানুষরা শুধু কমেন্ট করছিল যে খুব শীঘ্রই কাইজার হিন্দ হবে, খুব শীঘ্রই হিন্দুদের মেরে মুসলিম বিজয় হবে। মানুষ কতটা অশিক্ষিত হলে এইভাবে বলতে পারে? দেখুন, আমাদের দেশ এমন একটা দেশ, পুরো দেশে হিন্দু মুসলিম সব রকমের মানুষই বসবাস করে। আর আমাদের দেশ একমাত্র দেশ যেখানে সব ধর্মের, সব জাতির, সব রকমের মানুষ বসবাস করে। ওরা তো কথাটা বলে দিল। এবার এই কথাটা শোনার পর আমার পাশে ধরুন আমার এক বন্ধু আছে, সে একজন হিন্দু। সে কি ভাববে? সে ভাববে এ তো কিছুদিন পর আমার সঙ্গে যুদ্ধ করবে, তাহলে এর সঙ্গে আমার বন্ধুত্ব রাখা ঠিক হবে না। দেখুন, এই রকম হবেই হবে, কারণ এর ভিতরে খারাপ চিন্তা ভাবনা আসবেই আসবে। ওই জায়গায় আমি থাকলে আমারও আসতো। আবার কথায় কথায় তারা বলে ভারতীয়রা নাকি সারাদিন মুত খেয়ে থাকে, গোবর খেয়ে থাকে, আরও কত কিছু। আপনারাই বলুন, ভারতের সঙ্গে বাংলাদেশের কি কোনোদিন যায়? ধরুন যুদ্ধ লেগেই গেল, তাহলে কি হবে? বাংলাদেশের জনসংখ্যার সমান ভারতের আর্মি আছে। আর গান মিসাইলের কথা তো বাদই দিলাম, এইগুলো বাংলাদেশবাসীদের বোঝার দরকার। আবার এইগুলো কিন্তু আমি সবাইকে বলছি না, আমি তাদেরকেই বলছি, মানে যারা কমেন্ট করে কিংবা ভিডিও করে। কিছু কমেন্ট করার আগে কিংবা ভিডিও করার আগে একটু মাথায় বুদ্ধি খোলা রাখা দরকার। এই কমেন্ট করার পিছনে এবার মুসলিমদের যে কত বড় বিপদ আসতে পারে আপনাদের কোনো ধারণা নেই। আর আপনারাই বলেন যে মুসলিম কোনোদিন শত্রু হতে পারে না, তাহলে এই সব কেন? আর এরা শুধু এখানেই থেমে নেই। গরু হচ্ছে হিন্দু ধর্মের অনেক পবিত্র পশু। হিন্দুরা গরুকে তাদের মা হিসাবে মানে। আর এখানে বাংলাদেশিরা কিভাবে ভিডিওতে বলে বেড়ায় বিপ নাকি বামপন্থীদের বাদিকের হাড় দিয়ে তৈরি। এখানে বামপন্থী মানে হিন্দুকে বোঝাচ্ছে। আর ইসলাম ধর্মে কোথাও মেনশন নেই যে মুসলিম হয়ে শুধু হিন্দু ধর্ম নয়, যে কোনো ধর্মকে ছোট করার কোনো অধিকারই তোমার নেই। আমার তো ডাউট হয় এরা কি আসলেই মুসলিম? এবার ভারতবর্ষের সব থেকে বড় কন্ট্রোভার্সি হলো হিজাব। এবার আমি এই হিজাব নিয়ে একটু কথা বলি। ফেব্রুয়ারি 2022 সালে ভারতের কর্ণাটকের কিছু মহিলা স্টুডেন্ট হিজাব পরে কলেজে আসতো। তারপর এটা দেখে কিছু হিন্দু স্টুডেন্ট তারা দাবি করে তারাও ভাগোয়া পরে আসবে, মানে হিন্দুদের যেটা এখন পরে ফুটানি মানে এই আর কি। এই নিয়ে কলেজে একটা স্টুডেন্টের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তাই কলেজ কর্তৃপক্ষ ধার্মিক ড্রেস পরিধান করা মানে হিজাব কিংবা যে কোনো ড্রেস পরে আসা নিষেধ করে দেয়। এটা শুনে মুসলিম কমিউনিটির স্টুডেন্ট বিক্ষোভ করে, এই নিয়ে বিশাল আন্দোলন হয়েছিল। আর এখানে হিজাব ব্যান করার কারণ হিসেবে কলেজ থেকে জানানো হয় সকলকে এক ধরনের পোশাক পরে আসতে হবে যাতে করে ধর্মবিদ্বেষ সৃষ্টি না হয়। আর এই হিজাব ব্যান অনেক ইউনিভার্সিটি ডিনাই করে দেয়। তারা বলে এর কোনো লজিকই নেই, কারণ ভারতের সংবিধানে আছে যার যা মন চায় তাই পড়বে। তারপর 10ই ফেব্রুয়ারি এটা নিয়ে কর্ণাটক হাইকোর্ট পিটিশন ফাইল হয়। তখন অস্থায়ীভাবে কোর্ট হিজাব পরার অনুমতি দেন। তারপর কর্ণাটকের কিছু টিচার ও স্টুডেন্ট হিজাব পরার বাতিল করার কথা বলে, কিন্তু তারপর 15ই মার্চ 2022 সালে কর্ণাটক থেকে অর্ডার দেয় যে হিজাব মুসলিম কমিউনিটি স্টুডেন্টের, বিশেষ করে মহিলারা পরতে পারবে। এটা কোনো ধর্মীয় পোশাক নয়, এটা এক ধরনের ড্রেস। এটা শোনার পর হিন্দু কিছু পাবলিক কোর্টের জাজকে ডেথ থ্রেটও দিয়েছিল। ভাবুন একবার এদের চিন্তাভাবনা কতটা নীচ। আর তাই সেই জাজকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পর্যন্ত দেওয়া হয়েছিল। এই ব্যান হিজাব নিয়ে পুরো বিশ্বে আমাদের দেশকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, যা সত্যি ভারতীয় হিসাবে লজ্জা লাগে। এবার আমাদের ভারতে একটা স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ। এটা আসলে বিজেপি সরকারের স্লোগান। আর ওয়েস্ট বেঙ্গলের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন এই স্লোগান বন্ধ হওয়া উচিত, আর সংখ্যালঘুদের ভোট দেওয়ার অধিকার না দেওয়াই উচিত। মানে তিনি মুসলিমদের ভোট দেওয়ার অধিকার না দেওয়ার কথা বলেছেন। ভাবুন, এ আবার একটু বেশি অশিক্ষিত। আরে শুভেন্দুবাবু, তাই নাকি? আপনার ক্ষমতাও নাই, এই দেশ তো কারোর বাবার না।
যে যখন যা বলবে তাই হবে। আপনি এত যে লেকচার মারেন সময় পেলে, ভারতের মুসলিমদের অবদান কতটা আছে একবার ইন্ডিয়ান হিস্টোরিটা পড়ে দেখতে পারেন, বুঝবেন এই দেশ স্বাধীন হতে মুসলিম কমিউনিটি কত বড় অবদান। ও সরি, আপনি তো পড়তেই জানেন না, আপনি তো অশিক্ষিত, ভুলে গেছিলাম। এবার এই নেতাগুলো তো মুসলিমদের ব্যাপারে যত রকমের খারাপ কথা হয় বলে, যত রকমের অ্যালিগেশন লাগাতে পারে লাগায়, কিন্তু যখন তারপরে তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তারা বলে না না না, আমরা তো এইসব ব্যাপারে কিছু বলেই নি। দেখুন, নিজের ধর্মকে সাপোর্ট করা খারাপ কিছু নয়। আমি যেমন মুসলিম তাই মুসলিমকে সাপোর্ট করি, সেই রকম আপনি হিন্দু হয়ে হিন্দুকে সাপোর্ট করেন, এইখানে খারাপ কিছু আমি দেখছি না। এই জন্য আমার যেমন গর্ব হয় আপনারাও হয়তো হয়। ভারতে মুসলিম যেমন হিন্দুকে ছাড়া চলতে পারবে না, সেই রকম হিন্দুও কিন্তু মুসলিমকে ছাড়া চলতে পারবে না। আর তাই পলিটিক্যাল হেড বাদ দিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে থাকা দরকার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও অনেক কষ্টে বানাই, কি বলবো, ভিউ তো হয় না। যদি এই পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে একবার ঘুরে এসে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই রকম ভিডিও বানিয়ে থাকি। দেখা হচ্ছে আর একটা এই রকম ভিডিও নিয়ে।